ক্লাস 9 কোষে দেখি 20 10 অঙ্ক। আচ্ছা, এখানে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। এ বি সি হচ্ছে ত্রিভুজ এবিসির শীর্ষবিন্দু। ডি ই এফ যথাক্রমে বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু। ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং দেখাও যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান হচ্ছে 4 গুণিতক ত্রিভুজে ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে এখানে প্রথমে ত্রিভুজটা আঁকবো এবিসি। এটা হচ্ছে 10 অঙ্ক। ত্রিভুজ এবিসি, আচ্ছা এবিসির শীর্ষবিন্দু হচ্ছে এ হচ্ছে -1,5, বি হচ্ছে 3,1, সি হচ্ছে 5,7। তাহলে প্রথমে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করব, তারপর ত্রিভুজ এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ই সিএ বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এখানে সিএ বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? মধ্যবিন্দু যেহেতু, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 3 + 5/2, 1 + 7/2 সমান হচ্ছে 8/2, 8/2 সমান 4,4। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,4। তাহলে ডি বিন্দু 4,4। আচ্ছা, ই বিন্দুর স্থানাঙ্ক কী হবে? একইভাবে মধ্যবিন্দুর ফর্মুলা ফেললে হবে। ই বিন্দুর স্থানাঙ্ক হবে ই বিন্দু কার মধ্যবিন্দু? সি এ বাহুর মধ্যবিন্দু। তাহলে 5 - 1/2, 7 + 5/2 সমান হচ্ছে 4/2, 12/2 সমান 2, 12/2 হচ্ছে 6। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,6। ই বিন্দুর স্থানাঙ্ক 2,6। একইভাবে এফ মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? এফ বিন্দুর স্থানাঙ্ক 3 - 1/2, 3 - 1/2, 1 + 5/2, 1 + 5/2। 3 - 1/2 হচ্ছে 2/2, 6/2 সমান হচ্ছে 1,3। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,3। এবার বলেছে কি না, দেখাও ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এই ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডিইএফ, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হচ্ছে 1/2 তাহলে ডি বাহুর এক্সটা কি 4, ই বাহুর এক্স 2 আর এফ বাহুর এক্স হচ্ছে 1। তাহলে প্রথমে লিখব 4, 2, 1, 4 + 2 + 1।
চারের ভেতরটা কী হবে? চারের ভেতরটা হবে y2 মাইনাস y3, 6 মাইনাস 3। চারের ভেতরে হবে 6 মাইনাস 3 প্লাস 2, 2-এর ভেতরে কী হবে? 2, 2-এর ভেতরে হবে 3 মাইনাস 4, 3 মাইনাস 4। তাই 2-এর ভেতরে হচ্ছে 3 মাইনাস 4। 1-এর ভেতরে কে হচ্ছে? 1-এর ভেতরে হচ্ছে 4 মাইনাস 6, 4 মাইনাস 6। হাফ 4 গুণিতক এটা 6 মাইনাস 3 হচ্ছে 3, 2 মাইনাস 1, 1 মাইনাস 2 সমান হচ্ছে হাফ 12 মাইনাস 2 মাইনাস 2 সমান হাফ 8, হাফ ইন্টু 8 সমান হচ্ছে 4 বর্গ একক। এবার হচ্ছে DEF ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো 4 বর্গ একক। এবার ত্রিভুজ ABCর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ ABCর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হাফ, ত্রিভুজ A হচ্ছে -1, B 3, C হচ্ছে 5, তাহলে -1 প্লাস 3 প্লাস 5। এবার -1-এর ভেতর কী হবে? -1 হচ্ছে প্রথমটা, তাহলে y2 1 মাইনাস 7, 1 মাইনাস 7। 3-এর ভেতরে কী হবে? 3, 3 দ্বিতীয়টা y3 মাইনাস y1, 7 মাইনাস 5, 7 মাইনাস 5 প্লাস 5 হচ্ছে 3 নম্বর, 5 3 নম্বর, তাহলে y1 মাইনাস y2, 5 মাইনাস 1, 5 মাইনাস 1 সমান হচ্ছে হাফ -1 গুণিতক -6, 3 গুণিতক 2, 5 গুণিতক 4। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু মাইনাস মাইনাসের 6, 6 20 সমান হাফ ইন্টু 32 সমান হাফ ইন্টু 32 সমান হচ্ছে 16 বর্গ একক। তাহলে 16 বর্গ একক, এটা হচ্ছে কার ক্ষেত্রফল? ABCর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ একক, ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক। তাই ত্রিভুজ ABCর ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজ ABCর ক্ষেত্রফল সমান হচ্ছে 16 সমান 4 গুণিতক 4, 4 মানে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। তাহলে ABCর ক্ষেত্রফল সমান DEF এর ক্ষেত্রফলে 4 গুণ।